হাই এভরিওয়ান, গত 22শে ডিসেম্বর 2026 আমরা চলে গিয়েছিলাম ফুকো আইল্যান্ড। ভাবছো ফুকো আইল্যান্ডটা কোথায়? এটা হচ্ছে ভিয়েতনামের একটা আইল্যান্ড। কিন্তু ইন্ডিয়া থেকে কোনো টুরিস্ট যদি ডিরেক্টলি ফুকো আইল্যান্ড যায় উইদাউট টাচিং দ্য মেনল্যান্ড অফ ভিয়েতনাম, তাহলে এটা ইন্ডিয়ানসদের জন্য ভিসা ফ্রি। এবং এই ফুকো আইল্যান্ডে গিয়ে গ্র্যান্ড ওয়ার্ল্ড বলে একটা জায়গা দেখলাম। ভীষণ সুন্দর জায়গাটা। এন্ট্রান্স গেটটা তোমরা দেখতেই পেলে। আর এখানে আছে ভেনিসের মতো গন্ডোলা রাইড, একটা ক্যানেল তৈরি করা রয়েছে এবং সেখানে গন্ডোলায় চাপতে পারবে। আমরা আগেই অনলাইন টিকিটস নিয়েছিলাম, আর অনলাইন টিকিটস নিয়েও আমাদের কিন্তু বেশ বড় কিউতে দাঁড়াতে হয়েছিল। তোমরা ওখানে গিয়ে অফলাইন টিকিটসও নিতে পারো, কিন্তু যাই নাও ওখানে তোমাদের কিউতে দাঁড়াতেই হবে। আর পিক সিজন বলে তো কথাই নেই। যদিও আমরা মে মাসে গেছিলাম, একটু হিউমিডিটি বেশি ছিল, কিন্তু ক্রিসমাসের সময় বা উইন্টারের যে কোনো সময়ে, মানে হচ্ছে তোমার ধরো নভেম্বর থেকে এই এপ্রিল অবধি টুরিস্ট প্রচুর বেশি থাকে। কিন্তু গরমকালেও কিন্তু উৎসাহ উদ্দীপনার কোনো কম নেই। ইন্ডিয়া থেকে প্রচুর টুরিস্ট গেছিল। আমরা বিকেলবেলা গিয়ে পৌঁছেছিলাম। এই ক্যানেলের দুধারে রেস্টুরেন্টস ভর্তি রয়েছে, এমনকি এখন নতুন নতুন ইন্ডিয়ান রেস্টুরেন্টসও তৈরি হচ্ছে। তো এখানে গেলে সব রকম খাবার পাবে। আর তারপরে আমরা বেশ অনেকক্ষণ ওয়েট করে যখন সন্ধে হলো, চারদিক লাইট জ্বলে গেল, সে এক অপূর্ব দৃশ্য। আমি আর আমার বন্ধু গন্ডোলাতে উঠে পড়লাম। এবার গন্ডোলাতে উঠে বেশ কিছু রিলস শ্যুট করে নিলাম, কারণ এটা তো ম্যান্ডেটারি, কোথাও গেলে রিলস শ্যুট তো করতেই হবে। তো এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স। তোমরা যদি এটার সম্বন্ধে বিশদ জানতে চাও তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি সব ডিটেলস দিয়ে দেবো কীভাবে বুকিং করতে হয়। আর দেখো জায়গাটাকে পুরো ভেনিসের মতো লাগছে না? তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই টিল দ্য নেক্সট ভিডিও।